নমস্কার, কেমন আছো সবাই? মিনতিস লাইফস্টাইলে আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলো, আজ হলো পহেলা বৈশাখ। সবাইকে শুভ নববর্ষ। আমার ভিডিওটা দিতে দেরি হয়ে গিয়েছিল, তো যাই হোক তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও। তো সত্যি কথা বলতে সকাল সকাল উঠে গিয়েছিলাম, আর উঠে দেখো সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করে পুজো পার্বণ করে আমি আজকে যাব হচ্ছে বাবার বাড়িতে। তো সমস্ত কাজে আমি গুছিয়ে নেব, যেহেতু মা ঘরে নেই। আর পহেলা বৈশাখের দিন একা একা ঘরে একদমই মন টিকছে না। তো যদিও আগের দিনেও তো যাওয়ার কথা ছিল, তো যেতে পারিনি, ভালো লাগছিল না, প্রচণ্ড রৌদ্র। আজকে কিন্তু সকাল সকাল মানে বেশ একটা হাওয়া আছে, আর বাইরের দিকে দেখতেই পাচ্ছ, আর এতটা মনে হচ্ছে রৌদ্রও নেই। তো যেতে ইচ্ছে করছিল, তো আমি একটা গাড়ি নিয়ে বের হয়ে যাব, কিন্তু তার আগে কিন্তু ঘরের যা সমস্ত কাজ আছে সেইগুলি সব কিছু গুছিয়ে তারপর যাব। তো ভাবছি যে সকালের খাবার দাবার সেরে দুপুরের দিকে যাব। তো দেখা যাক, আমার কাজগুলি যতটা তাড়াতাড়ি পারি আমি শেষ করব, তারপর চলে যাব। আর সত্যি আজকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক গল্প বলবো। আমাদের গ্রামের বাড়ির গল্পগুলি সত্যি খুব, জানো তো, খুব ভালো লাগে ওই দিনগুলি। তো এখন তো আর সেই রকমই নেই। আজকের দিনে মানে সত্যি কথা এখানে তাকিয়ে অনেক বড় হয়ে গেছি। আর সত্যি আমরা যখন ছোটোবেলাটা গ্রামের বাড়িতে কাটাতাম, তো একটা আনন্দের মেজাজই ছিল অন্যরকম। আর এখন যেন সেগুলি আর খুঁজেও পাই না। তারপরও যেন এই দিনগুলি আসলে না, বাড়িতে যে যেতে পারিনি, তারপর মনটা যেন কেমন করছে। তো সত্যি আজকে যাব। আর এদিকে আমি বাসি কাজ সমস্ত কিছু গুছিয়ে নিয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম এইদিকে রান্নাঘরের দিকে। ছেলের জন্য ম্যাগিটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার কিছু গ্রোসারি আইটেম, তো অনেক কিছু আগের দিনই এনেছিলাম, তো এগুলি আর গুছানো হয়নি। তো এখন এগুলি গুছিয়ে নেব। আর জানো, ছেলে কিন্তু এই যে তো লেবু পানিগুলি ভীষণ ভালো পাচ্ছিল, তাই কিছু নিয়ে এসেছিলাম, তো ফ্রিজে রেখে দেব। তো ও প্রায় সময় এগুলি খেতে চাই, তো যদি দিতে হয় তো চট করে তো বাজার থেকে আনতে পারবো না, তাই কয়েকটা নিয়ে এসেছিলাম, তো সেইগুলিও রেখে দিয়েছিলাম। তো এখন খাবো চা। তো এখন মোটামুটি 9:30 মতো বেজে গেছে। তো আমি কাজগুলি যখন শেষ করে তারপর রান্নাঘরে এসেছিলাম, তো ছেলেকে ম্যাগিটা দিয়ে দিয়েছি। আর এদিকে আমি চলে আসলাম চা বানাতে। তো রান্না বান্না দেখা যাক কতটা পারি করব, আর নতুবা টিফিন খেয়ে তো ঘরে তো সব কিছু আছে, দই চেরা মুড়ি সব কিছুই আছে, তো খেয়ে ভাবছি চলে যাব। তো কাজগুলিও আমাকে তাড়াতাড়ি করতে হবে, যেহেতু আজকে পয়লা বৈশাখ। আর পয়লা বৈশাখের দিন একটু ভালোভাবে কাজগুলি না করলে ভালো লাগবে না। তো এই আর কি। তো সমস্ত কিছু আমি গুছিয়ে পরিপাটি করে নিয়েছি, ক্লিন হয়ে গেছে। তারপর ঘরটা একটু ভালোভাবে মুছে তারপর ঘরে প্রদীপ দেব, তারপর যাব। তো এদিকে চাটা বসিয়ে দিয়েছি। আর কিছু এই যে বাসনগুলি, তো সেগুলি তো ছেলে আর আমি যেহেতু এত বাসনও নেই, তো সেগুলি ধুয়ে দিয়েছিলাম, কয়েকটা অল্প কিছু বাসন, তো সেগুলি গুছিয়ে নিয়েছিলাম, এই আর কি। আর জানো তো, এই পহেলা বৈশাখের সময় তো সত্যি গ্রামের বাড়িতে একটা হইচই পড়ে যায়, যেহেতু একটা গ্রামের মেজাজ। তো আগের দিন সংক্রান্তি থাকে, যেহেতু আমাদের এই চৈত্র সংক্রান্তিতে সব নিরামিষ আয়োজন হয়, নিরামিষ রান্নাবান্না করে পূর্বপুরুষের নামে দেওয়া হয়। তো সংক্রান্তির আগের দিনও সেম আমাদের নিরামিষই খেতে হয়, সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে। তো আমরা একটা পাঁচনের মতো সবজি করে, আর এদিকে একটা শাক রান্না হয়। তো আর সকালবেলা কিন্তু তিতা জাতীয় তো কিছু একটা জুস বানিয়ে ঘরে আমরা সবাই খেয়ে নিতাম। তো এগুলি হয় সংক্রান্তির আগের দিন। আর সংক্রান্তির দিনও কিন্তু সব কিছু নিরামিষ আইটেম রান্না হয়, অনেক কিছু রান্না হয়, তো সেগুলি পূর্বপুরুষের নামে দেওয়া হয়। তো যেহেতু 2 দিন নিরামিষ খাওয়ার পর পয়লা বৈশাখের দিন কিন্তু সবার ছোটাছুটি পড়ে যায় মাংস খাওয়ার জন্য, মাছ মাংস
তো মিষ্টি যা কিছু মানে আছে আর কি। তো সত্যি কথা বলতে দুদিন নিরামিষের পর একটু দেখবে মাছ মাংস খেতেও ভীষণ ইচ্ছা করে। তো আমাদের বাড়িতেও সেই রকম দেখতাম। তো আগে তো আমাদের বাড়িতেই মানে হাঁস মুরগ ছিল, তো সেগুলি সত্যি মানে গড় থেকে অনেক সময় দেখতাম যে গড়ের মুরগ কেটে খেয়ে নিতাম। এখন তো আছে, তো এতটাও নেই। তো সত্যি কথা বলতে আগের পরিবেশগুলি একটু অন্যরকমই ছিল, আর এখন তো অনেকটাই গ্রামও এখন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। তো যাই হোক, এই খোলামেলা পরিবেশে বড় হয়েছি। গ্রামের পরিবেশে ভীষণ একটা আনন্দদায়ক ব্যাপার। পয়লা বৈশাখ বলো, চৈত্র সংক্রান্তি বলো, পৌষ সংক্রান্তি বলো, মানে সব কিছু খুব আনন্দের মেজাজেই কাটাতাম। তো সেই দিনগুলি সত্যি হয়তো এখন আর পাই না। এখন সত্যি একটা চার দেওয়ালের মধ্যে আবদ্ধই হয়ে গেছে সংসারের কাজকর্ম। তো যাই করো না কেন, মানে সংসারের প্রতি মানে একটা কেমন ব্যস্ততা এসে গেছে। আগে হয়তো সেই ব্যস্ততা হয়তো সবসময় থাকতো, কিন্তু সেই রকমটা ছিল না। তো আমরা যেমন খেলাধুলা, তো গ্রামের পরিবেশে হইচই করে বড় হয়েছি, তো আমার বেবি কিন্তু সেই রকম পরিবেশটা এখন আর পায় না। তো যাই হোক, এদিকে সংসারের কাজগুলি করছিলাম, আর যে গ্রামের পরিবেশের কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই আর কি। তারপর দেখো আমিও স্নান করে ঠাকুরের কাছে প্রদীপ দিয়ে, তো গাড়ি বলে ফোন করেছিলাম আসার জন্য, চটপট এসে পড়ছিল। তো তার জন্য আমিও একদম চটপট রেডি হয়ে এই যে আমাদের ছোটো একটা গ্রামের বাজারই বলতে পারো, খুব সুন্দর কিন্তু এই দিকটা মানে আমি যাচ্ছিলাম আর তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছিলাম। তো গ্রামের বাড়ি যেতে যেতে খুব ভালো লাগছিল, আর আমার ছেলে তো খুব এক্সাইটেড। আর এদিকে দেখো আমাদের এখানে একটা খুব সুন্দর অনুকূল ঠাকুরের মন্দির হয়েছে। তো খুবই মানে বলবো কি অনেকটা সুন্দর হয়েছে। তো একটুখানি তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম, কিন্তু একটা বড় গাড়ির সামনে এসে গেল, তাই আর পুরোটা দেখাতে পারলাম না। তো এদিকে চলে আসলাম আমাদের বাড়িতে। তো গ্রামের বাড়িতে তো দেখতেই পারছো আমাদের ছোট ছোট বেবিরা কত আনন্দ করছে। তো সত্যি আমার ছেলে জানো তো এই আনন্দটা খুব মিস করে। ও তো মামার বাড়ি যাবে বললে মানে এত আনন্দ পায়, ওর খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দেয় যে ও আসবে, তো আনন্দ করবে এই আর কি। তো এইদিকে আমরা আসার পথে কিছু রান্না নিয়ে এসেছিলাম, আর ভাই তারা তো গড়ে প্রচুর মিষ্টি, টক দই, মিষ্টি দই, তো যা যা মানে সব কিছুই আছে। আর এদিকে মাটন হচ্ছিল, তো বাইরের তো দেখতেই পারছো কাঠের উনুনে। আর এদিকে মাছ মাংস সব কিছু রান্না হয়েছে। তো দেশি মুরগের মাংস ছিল, মাটন ছিল, তো সব কিছুই ছিল। তো সব কিছু খাওয়া দাওয়ার পর একটু গ্রামের পরিবেশে ঘুরতে বেরিয়ে পড়লাম। দেখো আমাদের পাশের বাড়ি একজন বৌদি এসেছিল, আমরা সবাই মিলে ঘুরতে, তো আমাদের গ্রামের চারিপাশটা একটু ঘুরে নিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, টাটা।